কেন্দ্রের যে প্রকল্পগুলোর কাজ চলছে, বিশেষ করে সবটাই মূলত আপনার দপ্তরের বেশিরভাগটাই, সেই প্রকল্পগুলো কি আপনাদেরকে মানুষকে বোঝাতে বা মানুষের কাছে কাজ পৌঁছিয়ে দিতে আপনাদেরকে সাহায্য করেছে? না না, এই কাজ কে করতে আমাদের এখান থেকে কাজগুলো আমরা করি। যে কাজ করে আর যে যারা থেকে অর্থ নেয়, মানুষ তাদেরই প্রতি সহানুভূতিশীল হয়। এক্ষেত্রে সব স্টেটের ক্ষেত্রেই তাই, এখানে পশ্চিমবঙ্গ বলে আলাদা কিছু নয়। মমতা ব্যানার্জির ক্ষেত্রে আলাদা করে ধরবার কোনো কারণ নেই, বা আমাদের ক্ষেত্রে সব স্টেটেই সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি ওরা পরিকল্পনা দেয়, কাজ করলে সেই অনুপাতে টাকা দেয় কয়েকটা প্রজেক্টের, আমরা সেটা রূপায়ণ করি। রূপায়ণটাই তো গুরুত্বপূর্ণ। তাহলে ওরা করতে পারে না কেন ওদের টাকা নিয়ে? আর যদি তাই ধরি যে ওরা ওখান থেকে টাকা দেয় বলে, তা টাকা তো তোলে আমাদের স্টেট থেকে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে ইনকাম সমস্ত কিছু তুলে নিয়ে চলে যায়, এক্সেপ্ট সেল ট্যাক্স। স্টেটের কাছে তো কিছু রাখেনি, সব টাকাই তো নিয়ে চলেই যায়, দিয়ে সেই টাকারই আবার কায়দা করে ফেরত দেয়। সেন্ট্রালের আবার টাকা কোথায়? এই প্রকল্পগুলো সেন্ট্রাল আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদেরই দিচ্ছে। এটা ভাববার কোনো কারণ নেই সেন্ট্রালের কোনো নিজস্ব ইনকাম আছে। সেন্ট্রাল সমস্তটাই আমাদের নিয়ে নিচ্ছে, সমস্ত এভরি মানি এক্সেপ্ট সেল ট্যাক্স, অল ট্যাক্স অ্যান্ড রেভিনিউ ওরা নিয়ে চলে যায়। এবং সেই টাকাটাই আমাদের প্ল্যানের নাম করে, নন প্ল্যানের নাম করে, প্রজেক্টের নাম করে ফেরত দেয় কিছুটা। তা যদি ওরা না নিয়ে যায় তাহলে আমাদের কিছুই আমাদের নেবার দরকার নেই ওদের কাছ থেকে। লোকসভা সেমিফাইনাল বলছেন, কি প্রত্যাশা করছেন? আমি এখনই লোকসভা নিয়ে কোনো রিমার্ক করবো না, ইয়েট টু সি। তবে লোকসভায় আগের চেয়েও নিঃসন্দেহে অনেক বাড়বে, এবার কোনো সন্দেহ নেই।